মিষ্টি মিষ্টি কথা বলা মেয়েটা হঠাৎ এত রাগী হয়ে গেল কেন? যে মেয়েটা একসময় হাসি দিয়ে মন জিতে নিত, আজ সে সামান্য কিছুতেই রেগে যায়, চুপচাপ থাকে, খিটখিটে মেজাজে দিন কাটায়। কারণ সে একজন মা এখন। একটি ছোট্ট পরিচয়, যার পেছনে লুকিয়ে আছে হাজারো না বলা কষ্ট। সন্তান জন্মের পর একজন নারীর জীবন বদলে যায়, এই লাইনটা সবাই বললেও সেই জীবনে তার নিজের জন্য থাকে না একটুও সময়। পুরনো শখগুলো হারিয়ে যায়, জীবনের রঙগুলো মলিন হয়ে পড়ে। কখনো কি ভেবে দেখেছেন কেন সে আগের মতো প্রাণ খুলে হাসে না? কেন সে এত চুপচাপ হয়ে গেছে? কেন অল্পতেই মেজাজ খারাপ হয়ে যায়? কখনো কি জিজ্ঞেস করেছেন, তোমার কিছু লাগবে? আমি কিছু সাহায্য করতে পারি? একজন মা সারা রাত জেগে সন্তানের নিঃশ্বাস গোনে, নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, কাজ, সংসার, বাচ্চা সব মিলিয়ে নিজের জন্য 1 মিনিটও সময় পায় না। তবুও সে হাসে, কারণ তার কাছে পরিবারই সব। কিন্তু আমরা কি করি? বলি, তুমি তো গড়েই থাকো, এত ক্লান্ত কেন? সব তো আছে, তাও এত রাগ কেন? এমন কথা শুনে সে ভিতরে ভিতরে ভেঙে পড়ে, হতাশায় ডুবে যায়, ডিপ্রেশনের দিকে ধেয়ে যায়। তবুও সে চায় না কিছু, চায় না বেতন, চায় না পুরস্কার, শুধু চায় একটা কথা, তুমি অনেক কষ্ট করো আমি বুঝি। এই একটুকু ভালোবাসা তাকে ফিরিয়ে আনতে পারে নিজের কাছে, মুক্তি দিতে পারে মানসিক বিষণ্ণতা থেকে। এই লেখা শুধু একজন মায়ের জন্য নয়, এই লেখা হাজারো মায়ের মনের কথা, যারা প্রতিদিন নিঃশব্দে গড়ে তোলে একটি সুন্দর পৃথিবী। আপনার সেই মিষ্টি স্বভাবের বউটা আজও মিষ্টি হতো যদি আপনি তার যুদ্ধের একজন সঙ্গী হতেন। আমাদের পারিবারিক সমাজে কিন্তু এরকম চলতেছে যে হাজব্যান্ড ওয়াইফ সংসার চালিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু একটা মেয়ে মুখ বুজে সন্তানের ভালোবাসার জন্য সেই সংসারে পড়ে থাকে, নিজের কোনো মান সম্মান না থাকলেও ভালোবেসে পড়ে থাকে তার সন্তানদের মুখের দিকে চেয়ে। তো আমরা সবাই যদি তাকে ভালোবেসে পাশে থাকি, তাহলে কিন্তু তার মনের কষ্টগুলো আর ভিতরে চেপে থাকে না। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।